अन्नपूर्णा किचेনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি আর তো একটা পেটি এবং লেজা এবং দুটো গাদা মাছ এবং মাথা নিয়েছি। তো আমি এই মাছের প্রথমে মাছটা বন্ধুরা ভেজে নেব, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি প্রথমে মাছের লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ রান্নাটা বন্ধুরা আমি সরষে তেলেই করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে মাছটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছটা আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি পেঁয়াজটা ভেজে নেব। তুলে নিচ্ছে। এভাবে লাল লাল করে বন্ধুরা আমি ভেজে নিয়েছি কড়াইতে ওই তেলের মধ্যে। তো ফোড়নে বন্ধুরা আমি সাদা জিরা দিয়ে দিচ্ছি এবং শুকনো লঙ্কা, সরি বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি বেটে রেখেছি আদা, অল্প করে একটা রসুন এবং জিরে, ধনে, পেঁয়াজ এবং বাদাম আমি বেটে রেখেছি। তো বন্ধুরা আমি এটা তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি টক দই 2 চামচের মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম বন্ধুরা।
দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। তো বন্ধুরা যেহেতু সিজনের ধনেপাতা, ওর জন্য আমি কালিয়াতে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন এবং গরম মশলা দিতে পারেন। তো আমি আজকে আর গরম মশলা দেবো না। তো আমার কালিয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়েই দেখছি। বন্ধুরা দারুণ হয়েছে গ্রেভিটা। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন। তো বন্ধুরা এবং প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো এবং ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের